আমাদের রাজনীতিবিদরা আমরা খুব পলিটিক্যাল স্লোগান দিয়ে দিই। হ্যাঁ, আমরা ক্ষমতায় আসলে সবাই স্বাস্থ্য পাবে, সবাই ফ্রি পাবে, সবার স্বাস্থ্য ব্যবস্থা, সব একদম নিশ্চিত হবে। সবকে আমরা এই করে দিব, ওই করে দিব। ব্যাপারটা কি খুব সহজ? আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা খুব সহজ? ব্যাপারটা কিন্তু মোটেও সহজ না। বাংলাদেশে কম বেশি এই মুহূর্তে জনসংখ্যা কোনোভাবে ২০ কোটির কম না। এই যে ইউকে যুক্তরাজ্য, এই দেশের জনসংখ্যা হচ্ছে ৭ কোটি। এই দেশে কোনো ব্যক্তি যদি বৈধভাবে বসবাস করে, তাহলে সেই ব্যক্তির সব রকম স্বাস্থ্যর যা প্রয়োজনীয় সরকার বা রাষ্ট্র বহন করে। সেটি কারো বাইপাস হোক, কারো স্টেন্টিং হোক, কারো কিডনি ডায়ালিসিস হোক, কারো কিডনি পরিবর্তন হোক, কারো ক্যান্সার হোক, সব সরকার বহন করবে। কিন্তু এই দেশের সরকারও হিমশিম খাচ্ছে। হিমশিম খাচ্ছে কিন্তু রীতিমতন। পার্লামেন্টে ডিবেট হচ্ছে, কথাবার্তা হচ্ছে, হিমশিম খাচ্ছে। ম্যানেজ করতে পারছে না তারা। কিউ লম্বা হয়ে যাচ্ছে। কিউ মানে হাসপাতালে দীর্ঘ লাইন হচ্ছে। আগে এমার্জেন্সিতে ইভেন আমি আসার পরেও দেখেছি এমার্জেন্সিতে গেলে ১.৫-২ ঘন্টার মধ্যে মোটামুটিভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। এখন সেটি বেড়ে গিয়ে মানুষ যেহেতু বেড়েছে, সেই কিউ বেড়ে গিয়ে ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা পর্যন্ত চলে গিয়েছে সেই কিউ। সহকর্মীবৃন্দ, বাংলাদেশের হসপিটাল ধরেন বরিশাল মেডিকেল কলেজ, আমরা বরিশালের নেতারা এখানে আছেন, আপনাদের ওখানে যে বরিশাল মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে সরকারের পক্ষ থেকে ডাক্তার, নার্স, বেড, অপারেশন থিয়েটারের ওষুধপত্র বা এমার্জেন্সির ওষুধপত্র যাই কিছু বলেন না কেন, প্রতিদিন ধরেন ১,০০০ মানুষকে সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা আছে সেই হাসপাতালের বেড সংখ্যা সবকিছু বিবেচনায়। কিন্তু আপনার রোগী কিন্তু ১,০০০ আসছে না, প্রতিদিন ৩,০০০ রোগী আসছে। ৩,০০০ রোগী আসছে। আজকে ৩,০০০ এসেছে, আপনি ১,০০০কে মোটামুটিভাবে সাপোর্ট দিলেন। ২,০০০ কিন্তু লাইনে সিরিয়ালে রয়ে গেল। ভোটটা শেষ হয়ে সকাল হতে হতে আগামীকাল কিন্তু আরো ৩,০০০ হয়ে গেল ৫,০০০। হয়ে গেল ৫,০০০। আপনি গতকালকের সিরিয়ালের ১,০০০কে নিয়ে আসেন, বাকি রয়ে গেল ৪,০০০। পরের দিন আরো ৩,০০০ হয়ে গেল ৭,০০০। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা যেটা করতে চাইছি সহকর্মী, এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার করব। দুটো জিনিস আপনাদেরকে অনেক জিনিস ওনারা বলেছেন। আমি যা বলবো খুব সম্ভবত সেটাও বলেছেন। তারপরে আমি বলছি, আমরা যেটা ইমিডিয়েট করতে চাচ্ছি, এখন যদি একটা হাসপাতাল সরকারি আমরা কিন্তু কমিট করে দিতে পারি। এই যে নির্বাচনী জনসভা শুরু হবে, যেখানে যাব বলে দিতে পারি আমরা ১০০ বেডের হাসপাতাল, ১০০ বেডের হাসপাতাল, ১০০ বেডের হাসপাতাল। সবাই কিন্তু খুব তালি দিবে আমাদের। কিন্তু এটা কতটুকু বাস্তবধর্মী হবে? আমরা যদি ৬৪টা জেলাতে ২০০ বেডের, ৩০০ বেডেরও হাসপাতাল বলে আসলাম জনসভায়, কিন্তু বাস্তবে আমরা কতটুকু করতে পারবো? আমরা হিসাব করে দেখলাম, আমাদের সব রকম তথ্য সংগ্রহ করে আমরা দেখলাম, এই মুহূর্তে সরকারের যেই ক্যাপাসিটি আছে, বেড সংখ্যা, ডাক্তার, নার্স সবকিছু হসপিটালের, বেসরকারি ব্যবস্থাতেও মোটামুটি সমান পরিমাণ আছে। বেসরকারিতে বরং খুব সম্ভব বোধহয় একটু বেশি, ডক্টর জিয়া এবং ডক্টর পাভেল ভালো বলতে পারবেন। একটু বোধহয় সামান্য একটু বেশি, 1-2% বেশি আছে সংখ্যার ভিত্তিতে। আমরা এখানে দুটো বিষয় চিন্তা করছি। ভাই আমরা তো রাজনৈতিক, ইনশাল্লাহ নির্বাচিত তো রাজনৈতিক সরকার হবো, তাই না? মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে। তার মানে আমরা যত দ্রুত মানুষকে সেবা দিতে পারবো, মানুষ আমাদের উপরে তত বেশি হ্যাপি থাকবে। তাই তো? একটা হাসপাতাল করবেন আপনি, টেন্ডার একনেকে পাস হবে, ক্যাবিনেটে পাস হবে, টেন্ডার হবে, এই হবে, ওই হবে, আবার ফ্যাকরা লাগবে, এই হবে, ওই হবে। ৫ বছর পার কিন্তু আপনার নো হাসপাতাল, জায়গা শূন্য। জায়গা আপনি নিয়েছেন কিন্তু জায়গা ফাঁকা, নো বিল্ডিং, নাথিং ওখানে। গেল গিয়ে ৫ বছর। লোকে তখন বলবে, "কি ৫ বছর আগে যে কইছিলা হাসপাতাল করবা করো নাই কেন?" আপনি কি পাবলিকরে বুঝাইতে পারবেন ভাই টেন্ডার প্রক্রিয়ার সমস্যা জটিলতা? পাবলিক এগুলা বুঝতে রাজি না। পাবলিক এসব বুঝতে রাজি না। তাহলে এই সমস্যাটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব? এই সমস্যাটাকে আমরা একটা উপায় বের করেছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ধরেন উদাহরণ হিসেবে বলছি, ঢাকার যে পিজি হাসপাতাল, এই পিজি হাসপাতালে ক্যান্সারের যে কিমো দেয়, মেশিন আছে একটা কিমো দেয় যে ক্যান্সারের চিকিৎসা করে। এই কিমো মাসে ১০০ জন মানুষকে কিমো দিতে পারে। পিজি হাসপাতালে যে মেশিনটা আছে। ওখানে লাইন হচ্ছে ২০০ জনের। এখন এই ১০০ জন শেষ হতে, হতে ১০১ জন আস্তে, আস্তে ও বেচারা তো আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে ধরেন ঢাকায় অনেক হসপিটাল আছে, তো এই মুহূর্তে নাম মনে নেই আমার।
ঢাকার প্রাইভেট হসপিটালের মধ্যে মনে পড়লে একটাই নাম প্রথমে মনে আসে, এভার কেয়ার। ম্যাডাম যেহেতু আছেন স্বাভাবিকভাবে ওই নামটা সবচেয়ে প্রথমে আমার মাথায় আসে। ধরেন আমরা এভার কেয়ারকে নিলাম। এভার কেয়ার তো প্রাইভেট হসপিটাল, অনেক দামি হসপিটাল। তারও একটা মেশিন আছে ওখানে, সেটারও 100 জন ক্যাপাসিটি। কিন্তু যেহেতু দামি হসপিটাল, সবাই তো একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক, একজন মুদির দোকানদার অথবা একজন গৃহকর্মী বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন ছোটখাটো লয়ার, একজন ছোটখাটো ডাক্তার বা যেই একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, যেই ধরেন না কেন এরকম। তাদের পক্ষে তো হয়তোবা সম্ভব না। আর যদি সম্ভব হয় সহায় সম্পত্তি সব বেচে একদম ফতুর হয়ে যাবে বেচারা এই মানুষগুলো, যদি এভার কেয়ারে চিকিৎসা করতে হয়। আমরা যেটা করতে চাইছি, ওই যে পিজি হাসপাতালে যে যেই 100 জনকে ট্রিটমেন্ট দিল, তারপরে মূল কয়েকটি, যেমন ধরেন ক্যান্সার, যেমন ধরেন কিডনি ডায়ালিসিস, যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেম, কিডনি রিপ্লেসমেন্ট বা কিডনির এই বিষয়গুলো, এই ধরনের সিরিয়াস যে সর্দি কাশি না, পেট খারাপ না, ডায়রিয়া, ম্যালেরিয়া এইগুলো না। কিন্তু ওই ধরনের সিরিয়াস যেগুলো বিষয়, এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল যাদের ক্যাপাসিটি আছে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবে, আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেব। তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করব। যে ভাই, আমিও জানি আমার খরচ কত, সরকারি খরচ কত, তোমার খরচও আমি জানি। তোমার খরচ প্রত্যেক পেশেন্টকে দেওয়ার জন্য 30,000 টাকা লাগে। কিমো দেওয়ার জন্য, ক্যান্সার পেশেন্ট যদি যায়। আমি তোমাকে কিমোর খরচটা দিব। ঠিক আছে, কেবিন খরচ তুমি তার কাছ থেকে, তাকে যদি ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে পারবা না। তুমি তাকে কেবিনে রাখবা না, তুমি তাকে ওয়ার্ডে রাখো, তুমি এর বেশি নিতে পারবা না। মিনিমাম এতটুকু তোমাকে, ম্যাক্সিমাম তুমি এত চার্জ করতে পারবা। এরকম একটা কন্ট্রাক্ট তাদের সাথে আমরা করব। তাহলে যেটা সুবিধা হতে পারে, সবকিছু আমাদেরকে পরিসংখ্যান থেকে আমরা সবকিছু যা বলে, যে তখন আমরা রোগীগুলাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, রোগীগুলোকে আমরা সাথে দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা। হ্যাঁ, এখানে কিছু ঘাপলা হবে, কেউ কিছু ঘাপলা করতে পারে। কিন্তু ঘাপলা হবে সেটাকে আমরা ঠিক করবে। যারা ২ নম্বরি করবে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব। যারা ২ নম্বরি করবে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব। কিন্তু তাই বলে মানুষকে তো চিকিৎসা থেকে বঞ্চিত করতে পারি না। মানুষের দাবি হচ্ছে যে কত দ্রুত তুমি আমাকে চিকিৎসা দিতে পারবা। মানুষ তো সরকারের কাছে এটাই চাইবে, তাই নয় কি? মানুষ সরকারের কাছে চাইবে, তোমার এবারে আমি ভোট দিয়েছি, তুমি যত দ্রুত পারো আমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষ তো এটা চাইবে। মানুষকে এত শুনবে নাকি টেন্ডার কেন হলো না কি হলো না? কাজে আমরা যদি এই জিনিসটা চালু করতে পারি, ৩ থেকে ৬ মাসের মধ্যে আমরা এই মানুষগুলোকে চিকিৎসার সুবিধা দিতে পারবো। এবার আসুন আরেকটি বলি। মেইন দুটো পলিসির মধ্যে এবার আসুন আরেকটি বলি। আমরা দেশে ১ লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। এখানে খুব সম্ভব একজন বোধহয় বলছিলেন যে গ্রামের মানুষ হোক, মফস্বলের মানুষ হোক, কারো ব্লাড প্রেশার এই সেই এটা সেটা বিভিন্ন সময় ভুগে বেচারা জানতেই পারে না। আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা আ আ মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। আমরা এরকম হেলথ কেয়ারার উম করব। এদেরকে আমরা ট্রেনিং দিব। মোটামুটিভাবে ট্রেনিং দেবে। এরা গ্রামে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা-বোনদের কাছে যাবে। তাদেরকে বলবে, "ভাই এই জিনিস আপনি খেয়েন না, তাহলে হার্টের প্রবলেম কম হবে। এই জিনিস খেয়েন না, ডায়াবেটিস কম হবে। এই জিনিস খেয়েন না, কিডনির প্রবলেম কম হবে।" এরকমভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায়, সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো। সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? ওই যে একটু আগে বলেছিলাম যে হাসপাতালে প্রতিদিন ১,০০০ ক্যাপাসিটি, কিন্তু লাইন পড়ছে ৩,০০০, সিরিয়াল হচ্ছে ৩,০০০। আপনি যদি এই ৩,০০০ এর সিরিয়ালকে কমিয়ে আস্তে নিয়ে আসতে পারেন, ওই ১,০০০ এ নিয়ে যেতে পারেন, তাহলে হবে কি? তাহলে আপনি হসপিটালকে রাষ্ট্র যেই বা সরকার যেই সাপোর্টটা দিচ্ছে, ওখানে যেই ডাক্তার থাকবে, নার্স থাকবে, তারাও এই মানুষগুলোকে বেটার চিকিৎসা দিতে পারবে। এই মানুষগুলো যাদের আসলেই প্রয়োজন হসপিটালে যাবার, আসলেই প্রয়োজন হসপিটালে চিকিৎসা পাবার, তখন তারা চিকিৎসা পাবে। এবং এর মধ্যে তো আমরা প্রাইভেট পার্টনারশিপ যেটা করছি, সেটার মাধ্যমে তো আমরা ছড়িয়েও দিচ্ছি জিনিসটাকে। ব্যালেন্স করে নিয়ে আসছি আমরা জিনিসটাকে।